আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। নতুন করে যুদ্ধ আশঙ্কা বাড়ছে ভারতে। সেভেন সিস্টার দখলের পরিকল্পনা করছে চীন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 7। অন্যদিকে ভারতের সেভেন সিস্টারের 60 কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন করেছে চীনা সৈন্যরা। অবরুদ্ধ ইসরায়েল, শঙ্কিত নেতানিয়াহু। আরো জানিয়ে দেব উত্তাল ইসলামাবাদ, ইমরান খানকে মুক্তি দিতে আলটিমেটাম। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গোলাগুলি, আহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 7। সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে কট্টর ইসরায়েল। তারা বিশেষ করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায়। সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস বলেছেন, গতকাল হামলা হয়েছে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে। ইসরায়েলের এ হামলায় নিহত মানুষের সংখ্যা 7। এর মধ্যে এক পুরুষ, তার সন্তান সহ 3 জন বেসামরিক নাগরিক। তারা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় 4 সেনা নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। পর্যবেক্ষক সংস্থাটি জানায় হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংস্থাটি আগে এক বিবৃতিতে বলেছেন, মাসইয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো যেখানে অবস্থিত সেখানে 13টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার আগের এক প্রতিবেদনে 5 জন নিহত ও 13 জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত 11:20 দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ মন্তব্য করে না বললেই চলে। তবে তারা বারবার বলে আসছে, ইরানের উপস্থিতি সিরিয়ায় সম্প্রসারিত হতে দেবে না তারা। ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সৈন্যদের। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলার ভারতীয় ভূখণ্ডের অন্তত 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য এ জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। খবর অরুণাচল 24-এর। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর, চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে সহজেই অনুমেয় সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে 18 সালের অক্টোবরে প্রায় 18 চীনা সেনা দিবাং উপত্যকার মথু এমরা নদীর তীরে ভারতের প্রায় 14 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে তাঁবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল। 2019 সালের সেপ্টেম্বরে স্টার অরুণাচল প্রদেশ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপির গাও অরুণাচল প্রদেশের আনজাও জেলায় চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাতে দেখা যায় চীনের সেনারা একটি নালার উপর কাঠের সেতু তৈরি করছিল। তার আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTVর স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করেছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডৈমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের মধ্যে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধীপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার।
অবরুদ্ধ ইসরায়েল, শঙ্কিত নেতানিয়াহু। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ কট্টর ইসরায়েলকে ঘিরে ফেলেছে এবং ইহুদি রাষ্ট্রটি এই প্রতিরোধ শক্তির দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামা নিউজ এজেন্সির বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। শনিবার স্থানীয় এক বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করে বলেন, অধিকৃত অঞ্চলে একটি গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি হামাস ইচ্ছাকৃতভাবে গাজায় চলমান যুদ্ধকে ব্যবহার করে ইসরায়েলের ভেতরে গৃহযুদ্ধ উস্কে দিতে চাইছে বলেও অভিযোগ করেন। এছাড়া নেতানিয়াহু তার সরকারের উপর ক্রমবর্ধমান চাপের কথাও জানান, যা গাজায় হামলা বন্ধ করার জন্য এবং অস্ত্রবিরতির দাবিতে ক্রমাগত বেড়েই চলেছে। এক্ষেত্রে তিনি তেল আবিবে তার বাসভবনের সামনে লাখো মানুষের বিক্ষোভের উল্লেখ করেছেন, যারা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করার নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি তুলেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরায়েলি পতাকা এবং হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের ছবি হাতে নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি করতে এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ বিক্ষোভ ইসরায়েলের চলমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার প্রতিফল, যেখানে সরকার বিরোধী আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। বিক্ষোভকারীদের মতে গাজায় চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় বাড়ছে এবং যুদ্ধ বিনিময় ও যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটানো প্রয়োজন। এ নিয়ে নেতানিয়াহু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জোর দাবি দিয়ে বলেন যে ইসরায়েলকে এ বিপর্যয় মোকাবেলা করতে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ইতিমধ্যে 11 মাসেরও বেশি সময় ধরে গাজায় কট্টর ইসরায়েলের অব্যাহত আক্রমণে এখন পর্যন্ত 40,900 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 94,700 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও নেতানিয়াহু এর আগে হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গাজায় আগ্রাসন অব্যাহত রাখেন, এরপর তিনি এখনও সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। এছাড়া গত বছরের 7 অক্টোবর হামাসের হাতে বন্দীদের মুক্তি করতেও তিনি ব্যর্থ হয়েছেন। তবুও তিনি দাবি করেন যে গাজার হুমকি দূর করার মাধ্যমেই ইসরায়েলেরও শান্তিপূর্ণভাবে তাদের বাড়িতে ফিরতে পারবে। সূত্র ইরনা। উত্তাল ইসলামাবাদ, ইমরান খানকে মুক্তি দিতে আলটিমেটাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন 3,000 সমর্থক। দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে, খবর আল জাজিরা ও জিও নিউজের। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর পিটিআই তাদের শক্তি প্রদর্শনে ইসলামাবাদে জনসভার আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমরানের সমর্থকরা রাজধানীর দিকে আসছিলেন। তবে সমর্থকদের পথে পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে পিটিআই এর। গতকাল জনসভায় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হামাদ আজহার বলেন, ইমরান খান জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত আমরা থামব না। লাহোরের একজন বিশিষ্ট আইনজীবী ও পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, ইমরান খানই একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে দুর্নীতিবাজ ও অযোগ্য রাজনীতিবিদদের কবল থেকে বাঁচাতে পারেন। পিটিআই এর সমর্থক রবিনা গাফুর আল জাজিরাকে বলেন, জনসভায় পৌঁছানো অনেক কষ্টের ছিল, সব রাস্তা ব্লক ছিল, কিন্তু আমরা অটুট আছি। যদি ইমরান খানের পক্ষ থেকে বিক্ষোভের কোনো ডাক আসে এবং আমরা না আসি, সেটা সম্ভব না। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ইমরান খানের সাথে আছি। পিটিআই বলছে, জনসভায় আসা কর্মীদের দমন করছে কর্তৃপক্ষ। স্থানীয় সামা নিউজের ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। এ নিয়ে তাদের দিকে ঢিল ছুটছে তারা। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। সূত্র ইত্তেফাক SR। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গোলাগুলি, আহত 5। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লরেল কাউন্টির একটি গ্রামীণ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টায় গুলিতে আহত হয়েছে 5 জন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লরেল কাউন্টি শেরিফের অফিসের পাবলিক অ্যাফেয়ার্সের ডেপুটি গিলবার্ট অ্যাকওয়ার্ড জানিয়েছেন, 5 জনের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সন্দেহভাজন শুটারকে খুঁজছে পুলিশ। লরেল কাউন্টি শরীফের অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন শহরের প্রায় 9 মাইল উত্তরে এই গোলাগুলি হয়। বন্দুকধারী অসংখ্য ব্যক্তিকে গুলি করেছে। সন্দেহভাজনকে অস্ত্রধারী ও বিপজ্জনক বলে সতর্কবার্তা প্রচার করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে 3 ঘন্টা ধরে হাইওয়ের একটি অংশ বন্ধ রাখা হয়।